ব্যাস আপনার কী করলো, জোহর আসলো, জোহরে আবার সে একই কাজ, জোহরের নামাজ পড়লেন, সুন্নত পড়ে ফরজ এবং সুন্নতের মাঝখানে আল্লাহর কাছে কী করলেন, দোয়া করলেন। দোয়া কয়টা হলো? তিনটা। কয়টা হলো? তাহাজ্জুদ হলো, ফজর হলো, জোহর হলো। জোহরের নামাজ পড়লেন, পড়ে যদি কোথাও বিশ্রামের সুযোগ থাকে একটু বিশ্রাম নিলেন, এরপর আপনি কোথায় চলে আসলেন, মানে আসরেও এরকম মাঝখানে কি করলেন, আসরের সুন্নত পড়বেন। আল্লাহ রসুল দোয়া করেছেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআ, আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত করুক যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত কি করে, সুন্নত পড়ে। আল্লাহ রসুল দোয়া করছেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন। তাহলে আপনি আসরের আগে 4 রাকাত পড়বেন, পড়ে এরপর আল্লাহ তাআলার কাছে কি করেন, দোয়া করেন। খবর হলো 4 বার। এবার আপনি কোথায় আসলেন, বাসায় আসলেন। বাসায় এসে আপনি যে কাজটা করবেন, বাসায় এসে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে বাসায় আসেন। আপনি বাসায় এসে আসরের পরে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করার যদি কি থাকে আপনার পারেন, আপনি কোরআন পারেন, তাহলে আপনি এই সময়টাতে একটু কোরআন তেলাওয়াত করেন। একটু সময় কোরআন তেলাওয়াত করেন, ধরেন আধা ঘন্টা সময় কোরআন তেলাওয়াত করলেন, অথবা 20 মিনিট সময় কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করে এবার আপনার ঘরের মানুষকে সহযোগিতা করার জন্য তাদের সাথে যান। ঘরের মানুষকে সহযোগিতা করার জন্য কি করেন, যারা ইফতার বানাচ্ছে তাদের কাছে কি করেন, যান। যাওয়ার সময় ইফতারের এই সময়টাতে আপনি তাদের সাথে কি করতে থাকেন, তাদের সাথে সহযোগিতা করেন, তাদেরকে জিকির আজকার করাইতে থাকেন, বাচ্চাদেরকে এটা ওটা শেখান। আরে ভাই, এতটুকু ওখানে না যাইলেও আপনার যে বাচ্চাগুলো সেগুলো আপনি সামলান, সে কি করুক, কাজ করুক, ব্যাস। এর মাঝখানে বাচ্চাদেরকে শিখাইলেন, তেলাওয়াত করলেন। ইফতার আসলো, ইফতারের আগ মুহূর্তে টিভি হুজুরের সাইডা দিয়া টিভি হুজুরের লগে দোয়া করার কোনো দরকার নেই। দরকার আছে ভাই? টিভির যে হুজুর, দরকার আছে ভাই, হুজুরের লগে দোয়া করার দরকার আছে? হ্যাঁ, এই কই কোন জায়গায় আছে, ছবি একটা দেখা যায়, দরকার না ভাই। আপনি দোয়া করতে পারেন না? আল্লাহ তো আপনার ভাষা বুঝেন। আপনি নোয়াখাইল্লা কইলেও বুঝবো, নারায়ণগঞ্জা কইলেও বুঝবো, আল্লাহ ইংরেজি কইলেও বুঝবো, যে আল্লাহ বুঝবো। তাহলে আপনি আল্লাহর কাছে নিজে বলেন। ইফতারের আগ মুহূর্তে সবাইকে মানে দোয়া শেখানোর জন্য, সবাইকে দোয়া শেখানোর জন্য পারলে সবাইকে নিয়ে সম্মিলিত দোয়া করেন। পারলে সবাইকে নিয়ে সম্মিলিত দোয়া। আল্লাহ রসুল বলছেন, যেখানে সম্মিলিত দোয়া করা হয় আর একজন কি বলে, অন্যরা একজন দোয়া করে আরেকজন আমিন বলে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আবার ইফতারের আগে আল্লাহ তাআলা কি করে, দোয়া কবুল করে। দুইটা কবুল হওয়া একত্রিত হইলে আপনি চাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে চাইলেন, বাচ্চাদের জন্য দোয়া করলেন, আপনি চোখের পানি ছেড়ে বাচ্চারাও চোখের পানি ছেড়ে দেবে, বাচ্চারাও কি করবে, চোখের পানি ছেড়ে দেবে। এইভাবে কি হয়, দিনই পরিবার কি করে, এভাবে কি করে, বিল্ড আপ করে, এভাবে কি হয়, উন্নতি করে। ইফতার করলেন, ইফতার আগ মুহূর্তে দোয়া করলেন, ইফতার করলেন, ইফতার করে কোথায় চলে আসলেন, মসজিদে চলে আসলেন। ইফতার কি গলা পর্যন্ত করে মসজিদে আসবেন, নাকি মোটামুটি করে? আমাদের দেশে তো ইফতারের জন্য 15 মিনিট পরে কি করা হয়, মাগরিবের নামাজ পড়া হয়। এটা কি আসলে সুন্নাহসম্মত? না, এটা সুন্নাহসম্মত না। 15-20 মিনিট পরে গিয়ে, কারণ বলা হয় মাগরিবের ওয়াক্ত যায়িক, খুবই সংকীর্ণ ছোট্ট সময়। তো কি করা উচিত? করা উচিত হলো একটা খেজুর আর একটু পানি মুখে দিয়ে এসে 10 মিনিটের ভিতরে মাগরিবের নামাজের সাথে দাঁড়ায় গিয়ে নামাজ পড়ে তারপরে গিয়ে কি করা, খাবার খাওয়া। কিন্তু আমাদের দেশে বাস্তবতা তো এটা সম্ভব না। এটা সম্ভব না। অতএব আপনি যতটুকু সময় আছে ততটুকু সময়ের ভিতরে ইফতার করেন। ইফতার করে কোথায় আসেন, মসজিদে আসেন। মসজিদে এসে এখানেও যদি একটু সুযোগ পান, মাগরিবে যদি একটু সুযোগ পান, মাঝখানে একটু কি করেন, দোয়া করেন। একটু কি করেন, দোয়া করেন। দোয়া করে নামাজ পড়েন। নামাজের পরে যে কয় রাকাত খুশি আপনার সামর্থ্যে কুলায়, 2 রাকাত 4 রাকাত, 2 রাকাত তো সুন্নত পড়বেন, এরপরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত, যত রাকাত খুশি ওই কয় রাকাত কি পড়লেন, এই কয় রাকাত আপনি নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে এবার বাসায় গেলেন। বাসায় গিয়ে যদি শরীরটা ছেড়ে দিয়ে একটু আরাম করলেন, আর যদি না হয় তাহলে কি করলেন, কোরআন তেলাওয়াত করলেন। কি করলেন, কোরআন তেলাওয়াত করলেন। আসলেন, এশা পড়লেন। কি করলেন, এশা পড়লেন। এশা পড়ে তারপরে কি করলেন বলেন, এশা পড়লেন। এশা পড়ে দোয়া করলেন, তারাবি পড়লেন, তারাবি পড়ে যাবেন। মাঝখানে এই পুরা সময়ের মাঝখানে যে কোনো একটা সময় বের করে নেবেন। যে কোনো একটা সময় বের করে নেবেন, যে সময়টাতে আপনি রমজানের প্রত্যেক দিন একটা আয়াত শিখবেন। কোরআনে কয়টা আয়াত শিখবেন? একটা আয়াত। কয়টা আয়াত? একটা আয়াত মুখস্থ করবেন। 30 দিনে কয় আয়াত মুখস্থ হবে? 30টা আয়াত মুখস্থ হবে। আপনি আলাম তারা থেকে কি পারেন, কোন পর্যন্ত পারেন? নাস পর্যন্ত পারেন, ঠিক আছে। এবার আপনি কোথায় চলে আসেন, জিলজালে চলে আসেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আছে না, এই সূরায় চলে আসেন। এই সূরায় চলে এসে আপনি একটা আয়াত
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিনে শিখতে পারবেন না? বলতে থাকেন, যখন বলতে পারবেন বলতে পারবেন, বলে বলে দেখা যাবে যে 4-5 দিন আপনার এই সূরাটা কি হয়ে গেছে, হয়ে গেছে। সূরা আদিয়া 4-5 দিন হয়ে গেছে। তারপরে কি সূরা কদর কি হয়ে গেছে, আরে সূরা কারিআ এরপরে হয়ে গেল 3-4 দিন হয়ে যাবে। এরকম করে আপনি এখান দিয়ে ধরে আপনি যদি জিলজাল, তারপরে হলো কি আদিয়া, তারপরে কারিআ, তারপরে তাকাসুর, আসর তো পারেন, আসর তো কি করেন পারেন, হুমাজা যদি হয় তাহলে হুমাজা 5টা সূরা করে, সূরা 5টা সূরা। আবার 10টার সাথে যদি আরো 5টা সূরা যুক্ত হয় তাহলে আপনি নামাজকে কি আরো লম্বা করতে পারবেন না? নামাজকে আরো লম্বা করতে পারবেন তো নামাজ লম্বা করতে পারলে আপনি মজা পাবেন, নামাজকে আরো লম্বা করতে পারবেন। এই সূরাগুলো যদি আপনি পারেন তাহলে আর একটু আগে আসেন, বাইনায় আসেন। যাদের হিম্মত অনেক বেশি তারা সূরা ইয়াসিন এর একটু মুখস্থ করেন, হিম্মত বেশি যারা কি করেন সূরা ওয়াকিয়া কি করেন, একটু 1-2 আয়াত করে কি করেন মুখস্থ করেন। যাদের হিম্মত বেশি তারা বলে অন্য সূরা রহমান অনেক সুন্দর, অনেক অর্থপূর্ণ, কি করেন যদি সুযোগ থাকে ওই এক আয়াত পড়বেন, তো ওই একটা আয়াতের অর্থটা একটু দেখে নিলেন, মাথায় ঘুরাইলেন, আপনি হয়তো বুঝলেন না, মাথায় ঘুরাইলেন, এক আয়াত করে আপনি পড়েন, অর্থ সহ পড়া সম্ভব না, এক আয়াত করে অর্থটা ঘুরাইলেন। এভাবে আপনি যদি 30টা আয়াত রমজানে শিখেন অর্থ সহকারে, 30টা আয়াত যদি আপনি রমজানে অর্থ সহকারে শিখেন, অনেক কিছু আপনার হয়ে যাবে। রমাদানে প্রত্যেক দিনে একটা করে যদি মাসনুন দোয়া শেখেন, একটা করে, অথবা 3 দিনে যদি একটা দোয়া শেখেন, কয় দিনে? আপনি একদিনে একটা দোয়া শিখতে পারেন, অথবা 3 দিনে একটা মাসনুন দোয়া শিখতে পারেন। 3 দিনে একটা কি শিখতে পারেন? মাসনুন দোয়া শিখতে পারেন। খাবারের আগের দোয়া, খাবার শেষ করার দোয়া, তারপরে ঘরে ঢুকার দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে ঢুকার দোয়া, বের হওয়ার দোয়া, বাথরুমে ঢুকার দোয়া, বের হওয়ার দোয়া, তারপরে ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, তারপরে অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি সেটা, এরপরে ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে অজুরের মাঝখানে কিছু দোয়া আছে, অর্থপূর্ণ কিছু দোয়া আছে, এই অনেকগুলো সকাল সন্ধ্যার কিছু দোয়া, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা'i ওয়াস সামিউল আলিম, এই ধরনের সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে। এই দোয়াগুলো 3 দিন করে একটা দোয়া শিখলে এক রমজানে আপনার 10টা দোয়া শেখা যাবে। কয়টা দোয়া শেখা যাবে? 10টা দোয়া। মানে আমি তো আসলে আপনাকে সময় দিতে পারবো না, আপনি একটা সময় বের করে নেবেন, বের করে আমি যতটুকু বললাম এই বের করে আপনি কি করতে পারেন? শিখতে পারেন। কি করতে পারেন? শিখতে পারেন। যারা কোরআন তেলাওয়াত করতে হবে তারা কোরআন তেলাওয়াত বাড়ায় করবেন, যারা কোরআন তেলাওয়াত পারেন না তারা কোরআন তেলাওয়াত কি করবেন? শেখার চেষ্টা করবেন। অক্ষর কয়টা ভাই? আরবি অক্ষর কয়টা? 29টা। কয়টা অক্ষর? 29টা অক্ষর। 29টা অক্ষরকে শুরু মাঝখান শেষ 3 রূপে শুরু মাঝখান শেষ 3টা রূপে তো হবে। অক্ষরটা হয়তো শুরুতে আসবে, অথবা মাঝখানে আসবে, অথবা কি আসবে? শেষে আসবে। শুরু মাঝখান শেষ এই 3 রূপে একদিন একটা অক্ষর শেখেন। একদিন কয়টা অক্ষর শেখেন? একটা অক্ষর শেখেন। আপনি যদি কায়দাটা নিয়ে সাথে করে নিয়ে আসেন, যদি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলেন হুজুর আমারে বাঁটা দেখায় দেন, কায়দার মধ্যে আছে শুরুতে কেমন হবে, মাঝখানে কেমন হবে, শেষে কেমন হবে, আপনি এই একদিন বাসে এটা শিখেন, এটারে শিখেন, আপনি একদিন বা শিখেন, তাহলে 30 দিনে যদি অক্ষর চেনা হয়ে যায়, অক্ষর চেনা হয়ে গেলে তারপরে গিয়ে কি করা বলা পড়া শেখা অল্প হয়ে যাবে, পারা যাবে না ভাই। ব্যাপারটা হলো আপনাকে পরিকল্পনা করতে হবে। আমি তো আসলে আপনাদের কাছে থাকতে পারি না, আমি যদি আপনাদের মাঝে রমজান মাস পুরোটা সময় থাকতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে এই ব্যাপারে অনেকগুলো বিষয়ে সহযোগিতা করে আমার পক্ষে কী হইতো? সম্ভব হইতো। আমি যেখানে থাকি সেখানে চেষ্টা করি, আমি যে জায়গায় থাকি সেই জায়গায় এই বিষয়টা কী করি? চেষ্টা করি। রমজান মাসে আপনারা চেষ্টা করবেন, মানে আপনাদেরকে বলতেছি যাদের সময় আছে সুযোগ আছে, আসলাম শেখপুরি, নাম কি? আসলাম শেখপুরি রহমতুল্লাহ আলাইহির কি আছে? খুলাসাতুল কোরআন। কি নাম বইয়ের? খুলাসাতুল কোরআন, মানে কোরআনের সারনির্যাস, সংক্ষিপ্ত সারনির্যাস এটার ভিতরে আছে সংক্ষিপ্ত আকারে। আসলাম শেখপুরি রহমতুল্লাহ এই বইটা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে আপনারা প্রত্যেক দিন যে তারাবির যে পড়াটা আছে ওই পড়ার যে সার নির্যাস যেটা আছে সেটা আপনারা ওখান থেকে বাংলায় মূল বক্তব্যটা আপনারা পেয়ে যাবেন, মূল মেসেজটা পেয়ে যাবেন। তো এর মাধ্যমে কি হবে? 30 দিন যদি আপনি এটা পড়তে পারেন তাহলে কোরআনের একটা সার নির্যাস আপনার ভিতরে কি আসবে? চলে আসবে, পুরা বিষয়টা চলে আসবে। যদি আমাদের পাঠাগার উদ্বোধন হয়ে যায়, আল্লাহ তাআলা যদি করে ইনশাআল্লাহ 1 তারিখে আমরা আমাদের পাঠাগারে কি রাখবো? ইনশাআল্লাহ এই বইটা রাখবো ইনশাআল্লাহ। খুলাসাতুল কোরআন, আসলাম শেখপুরি রহমতুল্লাহ আলাইহি কোরআনের সার নির্যাস এই বইটা আমরা রাখবো ইনশাআল্লাহ। তো যাদের সুযোগ হয় এখানে এসে একটু বসে বললেন, সমস্যা কি? এখানে এসে বসে আপনি যদি কি করেন, মাগরিবের পরে না গেলেন, চিন্তা করলেন মাগরিব পরে আসছি তো আর যাবো না,
মাগরিব পরে আসতে আর কি করবো না, যাবো না, একবারে পড়ে যাবো। আসতে পারেন তো এরকম ইচ্ছা করলে, আসলেন, বসলেন, এখানে বসে ব্যবস্থাপনা যদি আল্লাহ তাআলা করে দেয়, আল্লাহ তাআলা তো করে দিতে পারে, কি বলেন? এই জায়গাটা যদি আমরা সুন্দর করে ঠাই দিয়ে একদম বন্ধ করে সুন্দরের মতো ব্যবস্থা করে দিই, সেখান থেকে বই নিয়ে এখানে আপনারা পড়তে পারেন, স্বাভাবিক, আল্লাহ করলে করে দিতে পারে। এভাবে যদি আপনারা করেন, তাহলে এইভাবে নিয়ম করে যদি আমরা রমজান কাটাই, তাহলে প্রোডাক্টিভ একটা রমজান, যে রমাদানটা আমাদের জন্য কল্যাণকর হবে, করা যাবে। মোটামুটি আপনারা বুঝতে পারছেন তো আপনি কিভাবে আপনার প্ল্যানটা সাজাবেন? মোটামুটি বুঝে আসছে তো? তো কোত্থেকে শুরু হবে? মানে তাহাজ্জুদ থেকে শুরু হয়ে তাহাজ্জুদে গিয়ে কী হবে? শেষ হবে। এর মাঝখানে আমি যে কাজগুলো করব, সেই কাজগুলো কি কি? এর মাঝখানে আমি জিকির করব, তেলাওয়াত করব, দোয়া করব। জিকির করব, তেলাওয়াত করব, দোয়া করব, কোরআনের আয়াত মুখস্থ করব, দোয়া মুখস্থ করব। কি করব? দোয়া মুখস্থ করব। 5-6 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে কোরআন যদি আমি শিখতে না পারি, প্রতিদিন একটা অক্ষর করে শিখবো। কটা অক্ষর করে শিখবো? এই 6টা কাজ পারা যাবে না ইনশাআল্লাহ? 7ম কাজ, 10 টাকা করে যদি আপনি দৈনিক দান করেন, 30 দিনে কত টাকা হয়? 300 টাকা। কত টাকা? এই সামর্থ্য নাই এরকম কেউ আছে ভাই? এতটুকু সামর্থ্য নাই এরকম কেউ আছে? আছে ভাই? নাই। তাহলে আপনি রমজানের প্রতিদিন কমপক্ষে 10 টাকা করে কি করবেন? দান করবেন। যাদের সামর্থ্য আছে 2-4টা গরিব পরিবারকে কি করবেন? ইফতারি দেওয়ার কি করবেন? রমজানের আগে ইফতারের কি করবেন? ব্যবস্থাপনা করতে পারেন। আল্লাহ আমাদের এই বিষয়ে বোঝার, আমল করার তৌফিক দান করুক।